একটি গোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিভক্তি তৈরির অভিযোগ বিএনপির। দু-তিনটি দলের মতামত বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার দাবি। আগে গণভোটের বিরোধীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় বলছে জামাত। 1971 এখন আপনার নিচে নামিয়ে দিতে চায়। 24শে জুলাইয়ের যে আন্দোলন তাকে বড় করে দেখাতে চায়। অত্যন্ত পরিকল্পিতভাবে কিছু কিছু শক্তি কিছু মানুষ এখানে বিভক্তি আনতে চায়। ঐক্যমত্যের বাইরে গিয়ে তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। এখন তার বাইরে গিয়ে তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। আগে গণভোট হওয়ার পরে নীতি সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। আরপিও সংশোধনী নিয়েও দ্বন্দ্ব, জোট করলেও দলীয় প্রতীকে ভোটে আপত্তি বিএনপির, বাতিল করলে প্রশ্নবিদ্ধ হবে ইসি বলছে জামাত এনসিপি। জামাত আমাদের ধান নির্বাচন করছে না, এটা বন্ধ করার তো কোনো অর্থ হয় না। যে দলের লোক সেই দল থেকে নির্বাচন করবে এবং নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এইটা একটা ফেয়ার সিস্টেম। সরকার যদি এই জায়গা থেকে সরে তাহলে বুঝতে হবে সরকার একটা বিশেষ দলের পক্ষ হয়ে কাজ করছে। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তারেক রহমানের দেশে ফেরা ঠেকাতে চলছে নানামুখী ষড়যন্ত্র, অভিযোগ নিউ ইয়র্ক বিএনপি নেতাদের। নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল বিদেশিদের ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে গণ অনশনে শ্রমিক কর্মচারীরা। নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ার শঙ্কা। জামালপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ আরেক শিশুর মরদেহ উদ্ধার। মৃতের সংখ্যা বেড়েছে, আর এখনো নিখোঁজ একজন। পরিবারের শোকের মাতম। সীমান্তে মিয়ানমারের মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু। স্বজনের আহাজারিতে ভারী গ্রামের বাড়ি ভোলা, জানাজা শেষে দাফন। এবং সেন্ট মার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা উঠে গেলেও নেই পর্যটক। রাত্রি যাপনের অনুমতি না থাকায় নেই আগ্রহ। যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ।